গুড আফটারনুন আমাদের সমস্ত ছোট ছোট ভাই বোনেরা, তোমরা কিন্তু ইতিমধ্যেই ফেজ 1 এ আপডেশন রাউন্ডে অলরেডি ভর্তি প্রক্রিয়া চলছে। কিছুদিনের মধ্যে কিন্তু তোমাদের শুরু হতে চলেছে মপ আপ রাউন্ড অর্থাৎ ফেজ 2 মপ আপ রাউন্ড অর্থাৎ ফেজ 1 অ্যাডমিশন শেষে যে সিটগুলো ফাঁকা বা খালি থাকবে তার উপর ভিত্তি করে কিন্তু শুরু হবে মপ আপ রাউন্ড আবেদন। এবং মপ আপ রাউন্ড আবেদন কিন্তু সম্পূর্ণই কিন্তু নতুনভাবে তোমরা করতে পারবে, অর্থাৎ নতুন সাবজেক্ট, নতুন কলেজ, নতুনভাবে প্রেফারেন্স কিন্তু তোমরা খুব সহজে চেঞ্জ করতে পারবে যেমনভাবে তোমরা ফেজ 1 এ করেছিলে। তবে মপ আপ রাউন্ড আবেদন করার আগে তোমাদের কিন্তু অবশ্যই কটা জিনিস মাথায় রাখতে হবে, সেই জিনিসগুলো তুমি অবশ্যই বলবো। সাথে মপ আপ রাউন্ডে কাট অফ কী করে কাজ করে বা লাস্ট ইয়ার মপ আপ রাউন্ডে কাট অফ কেমন কী ছিল সেটা কিন্তু তোমাদের অবশ্যই জানাবো। তো চলো ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে, সাথে কিন্তু আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো চলো প্রথমত তোমাকে বলে রাখছি কাট অফটা মপ আপ রাউন্ডে কী করে কাজ করে বা কাট অফ অ্যাকচুয়ালি বা কী করে কলেজের কাজ করে। অ্যাকচুয়ালি কাট অফ হলো শেষ প্রার্থী, অর্থাৎ ভাবো সেই কোর্সে বা সেই কলেজে যে শেষ প্রার্থী ভর্তি হয়েছিল। যদি ধরো তোমার কোনো কলেজে জেনারেল ক্যাটাগরিতে শেষ ছাত্র যিনি ভর্তি হয়েছিলেন তার যদি মেরিট ইন্ডেক্স থাকে 320, সেক্ষেত্রে তাহলে কিন্তু সেই কলেজে কাট অফ হয়ে গেল 320। অর্থাৎ ভাবো 2024 সালে কোনো এমন ক্যান্ডিডেট যে সেই কলেজে সেই স্ট্রিমে লাস্টে ভর্তি হয়েছিল এবং তার মেরিট ইন্ডেক্স ছিল 350, অর্থাৎ সে যদি সেই লাস্ট যে 350 মেরিট ইন্ডেক্সে সে ভর্তি হলো সেটাই কিন্তু তোমার সেই বছরের সেই স্ট্রিমের কলেজে কাট অফ হয়ে গেল। অর্থাৎ ভালো করে ব্যাপারটা বুঝতে পারলে আমি একটু তোমাদের উদাহরণের সাহায্যে বোঝাই। দেখো আমি একটা এখানে লিস্ট খুলেছি, যেখানে প্রেফারেন্স লিস্টটা আমি একটা মেরিট ইন্ডেক্স বা কাট অফ তোমাকে দেখাচ্ছি। সাপোজ দেখো এখানে দেখাচ্ছে, দেখতে পাচ্ছ লাস্ট ইয়ার কাট অফ 183, অর্থাৎ এই কলেজে এই স্ট্রিমে লাস্ট ইয়ার যে শেষ ছাত্র বা ছাত্রী ভর্তি হয়েছিল তার মেরিট ইন্ডেক্স ছিল 183, সেই জন্য কিন্তু এইটা লাস্ট ইয়ার কাট অফ 183 দেখাচ্ছে। সেক্ষেত্রে এখানে মেরিট ইন্ডেক্স 207 দেখাচ্ছে, অর্থাৎ এই মেয়েটির কিন্তু কাট অফের সাপেক্ষে মেরিট ইন্ডেক্স অনেকটা বেশি রয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে ব্যাপারটা বুঝতে পারলে যে কাট অফ অ্যাকচুয়ালি কী করে কাজ করে। সাধারণত মপ আপে কাট অফ সাধারণত কিছুটা নেবে আসে, এটা প্রত্যেক বছরই হয়। তো লাস্ট ইয়ারে যদি আমি মোটামুটি বলি, সাপোজ যদি বলো রেগুলার রাউন্ডে কেউ যদি 80% ধরে যদি ভর্তি হয় সেটা মপ আপ রাউন্ডে মোটামুটি 70 থেকে ওই 75-76 কাছাকাছি কিন্তু নেবে আসতে পারে। সাপোজ তোমাকে আমি একটা উদাহরণস্বরূপ বোঝাই, যেমন গত বছর মানে 2024 সালে মপ আপ মানে WB ক্যাবে মপ আপ মেরিট লিস্টে আগস্ট মাসে প্রকাশিত হয়েছিল। যেসব কলেজে রাউন্ড 2 পর্যন্ত ভর্তি বন্ধ হয়েছিল, ঠিক আছে, মপ আপ রাউন্ডে সেখানে কাট অফ একটু নেমে এসেছিল। যেমন যদি আমি একটা উদাহরণ দিয়ে বলাই যে WB যে ইঞ্জিনিয়ারিংয়ে লাস্ট বছর যেটা দেখা গিয়েছিল যে হলদিয়া ইনস্টিটিউশন অফ টেকনোলজিতে CSCতে যে কাট অফটা ছিল সেটা সেকেন্ড রাউন্ডে মোটামুটি 6000 র্যাঙ্কে নেমে এসেছিল। অর্থাৎ তোমরা এক্সপেক্ট করতে পারো যে মপ আপ রাউন্ডে কিন্তু কাট অফ বা কিন্তু র্যাঙ্ক কিন্তু কিছুটা হলেও কিন্তু কমতে পারে। অর্থাৎ ফেজ 1-এ যেটা 80% ছিল, ফেজ 2-তে কিন্তু মপ আপ রাউন্ডে সেটা নেবে 70 থেকে 75 কিন্তু আসতে পারে। অর্থাৎ সেই বুঝে তোমাদের কিন্তু অবশ্যই কলেজ অ্যাডমিশন করতে হবে। তাহলে মপ আপ রাউন্ড তোমাদের অ্যাপ্লাই করার আগে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা 1 নম্বর চয়েস ফিলিং ভালো করে করো। যত বেশি কলেজ বেছে নেবে, প্রেফারেন্সে কলেজ অ্যাড করবে, তত কিন্তু তোমাদের কলেজ ভর্তি হওয়ার সুযোগ বাড়বে। সাথে কিন্তু বলে রাখছি তোমাদের কিন্তু ক্যাটাগরি কাট অফ যেটা SC ST OBC US আলাদা আলাদা কাট অফ থাকে, সেক্ষেত্রে GMR এবং CMR র্যাঙ্ক অনুযায়ী তোমাদের পরবর্তীকালে নাম ওঠে। সেই অনুযায়ী বলছি তোমাদের কেমন কি CMR অ্যান্ড GMR র্যাঙ্ক কাজ করে আমি পরবর্তীতে ভিডিও দিয়ে দেবো। সাথে লাস্ট ইয়ারে কাট অফটা কিন্তু অবশ্যই তোমরা চেক করো। অর্থাৎ তোমাদের যদি মেরিট ইন্ডেক্স কাট অফের থেকে বেশি থাকে তাহলে সেই কলেজগুলো বেশি বেশি করে অ্যাপ্লাই করো। আর যদি তোমাদের দেখো যে মেরিট ইন্ডেক্স তোমার একটু কম রয়েছে কাট অফের তুলনায়, তাহলে সেই কলেজগুলো কিন্তু তোমরা এড়িয়ে যেতে পারো। সাথে সিট অ্যাভেলেবিলিটি যেটা বলেছিলাম যে কোন কলেজে কেমন কি সিট খালি থাকে তার লিস্ট কলেজ আমাদের পোর্টাল থেকে আউট করা হবে, তখন কিন্তু তোমরা দেখে নিও যে কোন কলেজে কেমন কি সিট ফাঁকা থাকে। তো বুঝতে পারলে তোমরা কি করে যে মপ আপ রাউন্ডে সিট অ্যালটমেন্ট হয় এবং কাট অফ কী করে কাজ করে। তো ব্যাপারটা পুরোপুরি বুঝিয়ে দিলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর এরম তথ্য পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। পরবর্তী ভিডিওতে আমি CMR এবং GMR র্যাঙ্কের ভিত্তিতে তোমরা কোন কোন কলেজ পেতে পারো বা কোন কোন র্যাঙ্কে তোমাদের কেমন কি আসতে পারে তোমাদের কলেজ সেটা কিন্তু জানাবো। তো আজকের জন্য এইটুকু, অসংখ্য ধন্যবাদ।